নিজেদের জাতীয় সম্মেলন শেষে অনেকটাই ফুরফুরে মেজাজে ডেমোক্রেট শিবির। সম্মেলনে তাদের দলে যোগ দিয়েছে প্রায় 2 লাখ নতুন স্বেচ্ছাসেবক। এমনকি ট্রাম্পের দল ছেড়ে কামালার সঙ্গে হাত মিলিয়েছেন অনেক সমর্থক। প্রচারণার তহবিলে 2 হাত উজাড় করে দান করেছেন সবাই। 4 দিনের সম্মেলনে সংগ্রহ হয়েছে 8 কোটি মার্কিন ডলারের উপর। এখন পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে 54 কোটি মার্কিন ডলার। এদিকে ডেমোক্র্যাটদের সম্মেলনের পর অনেকটাই ফিকে হয়ে গেছেন ট্রাম্প। তবে কথার ফুলঝুরিতে সরগরম রাখার চেষ্টা করছেন রিপাবলিকান শিবিরকে। এবার যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি, অভিবাসন, যুদ্ধ ও সামগ্রিক অর্থনীতি অব্যবস্থাপনার অভিযোগ চাপিয়েছেন কামালার ঘাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কামালাকে কমিউনিস্ট ও মার্ক্সবাদী বলেও আক্রমণ করেছেন ট্রাম্প। সুইং স্টেটের ভোট কাটতে প্রচারণায় এসব ইস্যুকে হাতিয়ার বানানোর পরিকল্পনা সাজিয়েছেন রিপাবলিকানরা। Kamala mentioned my name, I think 21 times. She didn't mention the border. She didn't mention inflation. She didn't mention anything but my name over and over and over again. তবে প্রায় সব জরিপেই এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী। এমনকি সুইং স্টেটেও তার পাল্লা ভারী। মার্কিন জরিপ সংস্থা 538-এর সবশেষ সমীক্ষায় 3.5 পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কামালা হ্যারিস। তরুণ, নারী ও কৃষ্ণাঙ্গ ভোটারদের পাশাপাশি কামালাকে সমর্থন জানাচ্ছেন শ্বেতাঙ্গরাও। অন্যদিকে অর্থনীতি ও যুদ্ধ ইস্যুতে ভোটারদের পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 2 দলের প্রচারণার তালিকায় এবার সুইং স্টেট। চলতি সপ্তাহে উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়ায় সমাবেশ করবে রিপাবলিকানরা। সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে ভাষণ দেবেন ট্রাম্প। অন্যদিকে রানিং মেট টিম ওয়ালসকে সঙ্গে নিয়ে জর্জিয়ায় বাস সফর শুরু করছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। সাভানা এলাকার সমাবেশের মাধ্যমে শেষ হবে তার এই সফর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 10 সপ্তাহ। 2 প্রার্থীর মধ্যে সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের 10 তারিখ। এর আগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তানভীর জনি, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।